রাধে রাধে, কেমন আছো সবাই? আজকে আমি বালিকা পুজো কিভাবে বাড়িতে করা হয় সেই ভিডিওটাই শেয়ার করব। আর পঞ্চক ব্রত কিভাবে পালন করা হয়। এই ব্রত পালনের জন্য সবার আগে যেটা করতে হবে, ভোর উঠে মানে রাত থেকে উঠে স্নান করতে হবে। গঙ্গা স্নান, এখানে তো আর গঙ্গা নেই, তাই সকাল 4টার দিকে উঠে পুকুরে স্নান করে নিয়েছি। তারপর তুলসী তলায় পঞ্চমুড়ি দিয়ে আলপনা দিতে হবে। এখানে আমি 5টা কালার নিয়ে নিয়েছি। আর আলপনা বলতে একটা ঘট বসানোর জন্য ছোট করে ফুল আঁকতে হবে। তারপর ঠাকুর যে বালিকা বসবে, বালিকা পুজোর যে ঠাকুর সেটার জন্য, আর শঙ্খ চক্র গদা পদ্ম এইসব আঁকতে হয়। আর মা বাবা তো সবাই চলে গেছে কীর্তনে। আমার এখানে আঁকা শেষ করতে করতে প্রায় সকালও হয়ে গেছে, আর ওরা কীর্তন থেকে চলে এসছে। এবার আমাদের গ্রামের মন্দিরে একটু কীর্তন হবে, ওরা সবাই এলে এখানটায় পুজো শুরু হবে। সবাই চলে এসছে, আর ওরা আস্তে আস্তে এখানে পুজোর জন্য সব জোগাড় করা হয়ে গেছে, যা যা লাগে। আর পঞ্চক ব্রতের জন্য তো সবাইকে তিলক চন্দন করতেই হবে। বৌদি এখানে সবাইকে তিলক চন্দন পরিয়ে দিচ্ছে। আর এখানে ঠাকুর বানানো বলতে যেটা হয়, গোবর আর বালি দিয়ে এক মুঠায় যতটুকু ধরে ততটুকু দিয়ে মুঠা বানাতে হবে। প্রত্যেক পরিবারে যে যে বার করে, ওই পরিবারের জন্য এক এক মুঠা করে। এখানে 5 জনের বাড়িতে করা হয়েছে, তাই এখানে 5টা মুঠো করা হয়েছে। তারপর পুজো শুরু হবে। এখানে পুজো হয়ে গেলে তারপর সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। অর্ঘ্যের জন্য শঙ্খের মধ্যে দিতে হবে দুধ, কলা, চিনি আর ফুল দিয়ে অর্ঘ্য দিতে হবে। তারপর তুলসী রানীর চারিদিকে হরিনাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর অন্য কোনো মন্ত্র তো আমরা জানি না, যেটাই জানি সেটাই বলবো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Shri Krishna Chaitanya, Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Sivasadi, Gaura Vrinda Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Sivasadi, Gaura Vrinda। এরপর পুজো শেষে যে যার মনস্কামনা জানিয়ে প্রণাম করতে হবে। আর আরো একটা সিক্রেট নিয়ম আছে, তবে ওটা বলা যাবে না। ওটা বললে আমাকে তাহলে বাড়িতে বকা খেতে হবে। ওটা নাকি বলতে নেই সবার কাছে। আজকের মতো বালিকা পুজো শেষ। আরো 4 দিন এইভাবে পুজো করতে হবে। আর আজকে একাদশী বলে আমরা খাবো না। এই ব্রতের নিয়ম যদিও হচ্ছে আতপ চালের ভোগ খেয়ে সারাদিন থাকা, মানে সারাদিনে একবেলা খাওয়া, কিন্তু ওরকম তো কেউ পারবে না, তাই নিরামিষ ভাত সবাই খাবে। আর আজকে তো একাদশী, কেউ খাবে না, সবাই ফল খেয়ে 12টার পর থাকবে। কালকে থেকে ভাত খাওয়া হবে, তারপর সন্ধ্যাবেলা কীর্তন। একদিন হয়ে গেছে, প্রত্যেক বাড়িতেই কিন্তু কীর্তন করতে হবে যাদের বাড়িতে ব্রত করে। পরের দিন সকালে আবার সেই সেম আগের দিনের মতন তুলসী মঞ্চ ধুয়ে আবার সেই পঞ্চগুঁড়ি দিয়ে আলপনা দিতে হবে। তারপর আবার পুজো শুরু। আর আজকে ঠিকঠাক করেই পুজোটা হচ্ছে, কারণ আগের দিন কিছু নিয়ম ভুল হয়ে গেছিলো। কারণ পুজোটা এবছর প্রথম হচ্ছে। প্রত্যেক বছর এমনি নিরামিষ খাওয়া হতো পঞ্চকের জন্য। ব্রত বলতে এভাবে পুজো করা হতো না, এবছর নতুন করে পুজোটা শুরু হয়েছে। তাই অন্যের কাছ থেকে জেনে জেনে জিজ্ঞেস করে করে প্রথম দিনটা হয়েছে। আর আজকে হচ্ছে তৃতীয় দিন বা দ্বিতীয় দিন বলা যেতে পারে, কারণ অনেকে এবছর এরকম তিথি পড়েছে যে কেউ একাদশীর আগের দিন থেকে শুরু করেছে,
যাতে পঞ্চকের 5 দিন ব্রতটা হয়। আর কেউ কেউ তো একাদশী থেকে শুরু করেছে, মানে পূর্ণিমায় 4 দিন হয়ে যাচ্ছে, আমাদের একাদশী থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন, কিন্তু হিসাব অনুযায়ী তৃতীয় দিন। আর এখানে দেখো আগের দিনের যে বালিকা ঠাকুর, ওটা এখানটায় এক সাইডে রাখা হয়েছে। আজকে আবার নতুন করে বানিয়ে পুজো হয়েছে। তারপর 5 দিন পর একসঙ্গে সব পুকুরে ভাসানো হবে। আর পুজো হয়ে গেছে, এরপর সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হচ্ছে। কালকে একটু ভুল হয়েছিল, যেটা সূর্যদেবকে ভোগ দেওয়া হয়নি। আর অর্ঘ্যের যে জলটা মানে দুধটা, ওটা তুলসী গাছের গোড়ায় দিতে হয়, কিন্তু মা ভুল করে গামলার মধ্যেই দিয়েছিল। তো জানে না, ভুল হয়ে গেছে। আজকে সবকিছু নিয়ম জেনে শুনে ঠিকঠাক করেই করা হচ্ছে। 3 বার এইভাবে অর্ঘ্য দিতে হয়, একদিন দুধ দিয়ে, একদিন ঘি দিয়ে, একদিন মধু দিয়ে, আর একদিন মনে হয় গঙ্গা জল দিয়ে, নাকি ঠিক বলতে পারবো না। আর একদিন শেষের দিন মানে পূর্ণিমার দিন সবকিছু একসঙ্গে দিয়েই অর্ঘ্য দিতে হয়। তো প্রথম দিন দুধ দিয়ে দেওয়া হয়েছিল, আজকে ঘি দিয়েই অর্ঘ্য দেওয়া হচ্ছে। 3 বার অর্ঘ্য দিতে হয়। আর এই অর্ঘ্য দেওয়ারও একটা মন্ত্র আছে। আর মানে সাইডে এত মাইক টাইক চলছে, কপিরাইট পড়ে যাবে হয়তো, এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এই অর্ঘ্য দেওয়ার জন্য একটা মন্ত্র আছে, ওটা বলে অর্ঘ্য দিতে হয়। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই পুজোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমলকি, কষা ফল, তারপর লাগে বরকুল পাতা। আর পুজোর জন্য যা যা লাগে তেমন কিছু নাই, গোটা সুপারি, দূর্বা, হুমসি, এগুলো তো সব পুজোতেই লাগে। আবারও আগের দিনের মতন সেই তুলসী রানীর চারিদিকে হরিনাম জপ করতে করতে ঘুরতে হয়। গানও গায় শুনেছি অনেকে, কিন্তু এখানে তো আর গায়ক গায়িকা কেউ নেই যে গান গাইবে। জেঠিমা একটু একটু যা পারে গায়। আর আজকে তো নিরামিষ ভাত খাওয়া হবে। আমাদের অবশ্য কার্তিক মাসের পুরোটাই নিরামিষ ছিল। আর যেটা খাওয়া হয় না সেটা হচ্ছে পটল, সরিষার তেল, সরিষা, বেগুন, এগুলো খাওয়া হয় না। আর এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।